সেই নবীজি তাইফের ময়দানে রক্ত দিয়েছে। আবার নতুন তৌহিদি জনতাকে বলবো, আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে আমরা বেলকুচির মাটি থেকে কাফনের কাফন নিয়ে আবার রাজপথে নামবো। কথা বলেন ঠিক কিনা? আমরা বেলকুচির মুসলমান, আমরা জীবন দিতে রাজি। আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বললে তার জিহ্বা খেলে কুকুর দেখার কথা বলেন ঠিক কিনা? অতীতে নমরুদ যেমনে টিকতে পারে নাই, অতীতে ফেরাউন যেমনে টিকতে পারে নাই, তারা মনে করেছিল মানুষকে খুন করে হত্যা করে বাংলার জমিন থেকে ইসলাম আন্দোলন এবং কোরআনের কর্মীদেরকে হত্যা করলে জমিনকে আমরা টিকে থাকতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে যখন কোরআনের দাওয়াত দিলেন, আমার নবীজি দরদের নবী, যিনি কি বলেছেন রাহমাতুল লিল আলামিন, তামাম বিশ্বব্যাপীকে তাকে রহমত করে নাজিল সৃষ্টি করা হয়েছে। এক নয়, দুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন 5টি গুণান্বিত করে আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তাকে পাঠিয়ে দিয়েছে। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মানুষ এসেছেন এবং যত মানুষ আসবে, আবার যত মিনিট যাবে, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী হলো সাইয়্যিদুল বাশার, আমার নবী হলো শ্রেষ্ঠ মানুষ, আমার নবী হলো শ্রেষ্ঠ টপ নেতা। আমার নবীর আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, আমার নবী হলো সবচাইতে শ্রেষ্ঠ নেতা, টপ নেতা, আমার নবী বিশ্ব নবী। এরপর রাব্বুল আলামিন আমার নবীকে 2 নাম্বার লকাব দিলেন, আমার নবীকে সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীগণের নেতা। জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীজি যখন সাফা পারে দাওয়াত দিল, আমার কলজার টুকরা নবী, দয়ার নবী, মায়ার নবী, মক্কা নগরে যখন ডাক দেয়া বললেন, ও কুরাইশ বংশরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি কওমের ভিতরে, প্রত্যেকটি রাষ্ট্রের ভিতরে আল্লাহ তাআলা নবী করে পাঠাইছে, প্রেরণ করেছিলেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জানাই দিলে, কদ আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা কদ নাবাযনা ফি কুল্লি উম্মাতি রাসূলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি কওমের ভিতরে রব্বুল আলামিন নবী করে পাঠাইছেন, পয়গম্বর পাঠাইছে। তাদের একটাই টার্গেট ছিল, একটাই নিমিশন ছিল, সব দিনকে তারা নিচে রেখে আল্লাহর দিনটিকে তারা উপরে নিবে। সেই জন্য সেই দিন বিশ্বনবী সাহাবারে দাওয়াত দিলেন, কুল লা ইলাহা ইল্লাহু তুফলিহুন, তোমরা এক আল্লাহর গোলামি করো। বলেন তো মুসলমান বাবাজিরা আমার, এক আল্লাহর গোলামি করতে গিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন নবীজিকে কিন্তু আল্লাহ নবীকে, হাবিবকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই দিন কাফেরের বাচ্চাগুলো পাথর দিয়ে নিক্ষেপ করেছিল। আজও বাংলার জমিনে আরো কিছু নাস্তিক বোলাগাররা আমার আলেম ওলামার উপরে জুলুম করেছে। কথা বলেন ঠিক কিনা? আসতে বলবেন, কথা বলেন ঠিক না বে ঠিক? ওরা 2006 সালে 28 অক্টোবরে আমার বাংলাদেশ একটি স্বাধীন বাংলাদেশ, 1971 সালে মানুষ রক্ত সূর্যকে ছিনিয়ে এই বাংলার জমিনে তারা উন্মুক্ত করেছিল। আপনারা বাবাজিরা, আমি জানি বা না জানি, আপনারা জানেন 1971 সালে হিন্দু দেশের জন্য স্বার্থে কাজ করেছে কিনা? কথা বলেন ঠিক কিনা? এ দেশের তরুণ যুবকরা আবার নতুন স্বাধীনতাকে ছিনিয়ে এনেছে। এই স্বাধীনতাকে আমাদের রক্ষা করা দরকার আছে না নাই? আমরা মিডিয়ার জগতে দেখেছি কিছু নাস্তিক ব্লগাররা আল্লাহর নবীর নেতৃত্ব, কর্তৃত্বকে যারা দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আজকেও কিছু জালেমের বাচ্চাগুলো এখনো নানান রকম ষড়যন্ত্র করছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে আল্লাহর কোরআনকে, হুকুম যার, আইন চলবে তার, একাত্মবাদের আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লামা সাইদি জীবন দিয়েছে, নিজামী সাহেব জীবন দিয়েছে, আবার নতুন করে নতুন তরুণ যুবকরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? এদেশের মুসলমান ভয় করে না, এদেশের মুসলমানদেরকে গুলি করে। আপনি বলেছিলেন আল্লামা সাইদি রাজাকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের প্রখ্যাত দিন থেকে
50টি বছর যে মুফাসসিরটি কোরআনের দাওয়াত দিয়েছিলেন সেই মুফাসসিরকে আপনারা বানিয়েছিলেন দর্শনকারী। কথা বলেন ঠিক কিনা? আমি বলি লজ্জা লাগে। আপনারা বলেছিলেন আমরা পলাবো না, আমরা পলানের মতো প্লেয়ার। কথা বলেন না কেন? আজ যদি মুসলমানের সন্তান সেই ইমানের চেতনা নিয়ে কথা না বলেন, বুঝবো আপনার ভিতরে ইমান দুর্বল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলো। এক নয়, দুই নয়, 5টি গুণান্বিত গুণান্বিত করে আল্লাহ দুনিয়ায় পাঠাইলো। বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে যখন কোরআনের দাওয়াত দিল, মক্কার আনাচে কানাচে কাফেরগুলো নির্যাতনের রুলার জারি করে দিল। নবীজি আমার নীরবে নীরবে শুধু কাঁদে। আল্লাহ নবী আল্লাহ বলে, গো হাবিব আপনি মন খারাপ করেন না, আপনি একটু টেনশনে তো করেন না। আবু জাহেল সেই দিন খদন তৈরি করেছিল। আবু জাহেল খদন তৈরি করে আমার নবীকে হত্যা করতে চায়। আমার আল্লাহ আসমান থেকে তামাশা দেখে না। আল্লাহ রব্বুল আলামিন এমন একটি কৌশল করিল, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজি দাওয়াতি কাজে বাইরে চলে গেলেন। নবীজি আমার দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এরপরে আবু জাহেল, হঠাৎ আবু জাহেলের শয়তানি বেড়ে গেল। শুধু নবীজিকে হত্যা করার জন্য সেই দিন কূপ কেটেছিল, কূপ। আমার নবীকে হত্যা করার জন্য খদন তৈরি করেছিল। নবীজি দাওয়াতি কাজ করে দিয়ে অন্য রাস্তাতে হেঁটে যায়। আবু জাহেল মনে মনে কয় আজকে আব্দুল্লাহর বেটাও শেষ হয়ে গেছে। এবার আবু জাহেল সামনের দিকে যায়, কিন্তু বলে না আল্লাহ যাকে রাখে কাউকে কেউ মারতে পারে না। আর আল্লাহ যদি কাউকে ধরে, পৃথিবীর কোনো রাষ্ট্রশক্তি নাই, পৃথিবীর কোনো আনসার বাহিনী নাই, পুলিশ নাই, ড্রাপ নাই, পৃথিবীর কেউ তাকে রাখতে পারে। আল্লাহ নবীজি দাওয়াতি কাজ করেন অন্য রাস্তাতে বাড়িতে চলে যায়। আবু জাহেল সঙ্গে সঙ্গে যায়, দেখে আবু জাহেল যখন কোন জায়গায় কূপ করেছে আবু জাহেল জানে না। কূপ খুদলো আবু জাহেল, ওই কূপের ভিতরে আবু জাহেল পড়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? আসতে বলবেন না আল্লাহ আছে না নাই? ওরা চিন্তা চেতনা করেছিল যে বাংলাদেশ জামাত ইসলামকে 2-1 আলেমকে হত্যা করিলে আমি মনে করি হাসিনা চিরজীবন ক্ষমতায় থাকবো। বলেন কথা বলেন ঠিক কিনা? ওর বাবার 12টা বাজিয়ে দিয়েছিলেন যারা, আজকে তাদের 12টা বাজে তারাই। কথা বলেন ঠিক কিনা? ওর আলেমদের সাথে যে ব্যবহার করেছে, আজকের শুধু গোটা পৃথিবীর উম্মত, নবীর উম্মত যারা আছেন, আমরা যদি ওদের মতো হতাম, ওরাই জমিনে পাও ফালানোর রাস্তা খুঁজে পেত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তা বলবো, কখনো বলবো? আমার নবী আমাদেরকে সেই শিক্ষা দেয়। জোরে বলেন দিছে? নবীর উত্তরসূরি কখনো ভয় করা যাবে? আমার জান কার হাতে? আসতে বলবেন না কার হাতে? আমাকে খাওয়াই কে? কথা চলবে কার? চোর ডাকাত বদমাইশ লম্পটগুলো কোরআনের মাহফিল নিতে গেতে বাধা দিত। লম্পটগুলো কমিটির পক্ষ থেকে ঘুষ খেয়ে মাহফিল অনুমতি দিতে। কথা বলেন ঠিক কিনা? আজকে কোথায় সেই ডাকাতগুলো? কোথায় ধর্ষণকারীগুলো? এই সমস্ত নাস্তিকের বাচ্চাদের আল্লাহ ছাড়বে না। যারা জীবন, যারা লৌকার নিয়ম ক্যাম্পাস করেছিল, আজ ঢাকা তোহার এক এমপি যাকে বলেছিলেন দরবেশ বাবা। কথা বলেন ঠিক কিনা? এই দরবেশের অবস্থা যদি তাই হয়, এর দাড়ি কাইটা পলাইছে। কথা বলেন ঠিক কিনা? এর দাড়ি কি নেওকা দাড়ি? কথা বলেন ঠিক কিনা? এদের ভিতরে ইমান নাই। এরা বলে কুতুবিহি ওয়া রাসূলিহি ইয়াউমাল আখিরি। এদের ভিতরে যদি আখিরাতের চিন্তা থাকতো, এরা 17 বছর আলেমদের নির্যাতন করত। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ইল্লামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি উলামা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বলেন, রব্বুল আলামিন নিজেই বলেন, আমি আল্লাহ সবচাইতে বেশি ভয় করে আলেমরা, সবচাইতে বেশি ভয় করে আলেমরা। এই সমাজের ভিতরে আলেমদেরকে যত কষ্ট দিয়েছে, আলেমদেরকে আল্লাহ রব্বুল আলামিন সম্মান দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন সাইদিকে ওরা রাজাকার বানাইছিল। ওরা সাইদি সাহেবকে
ধর্ষণকারী বানাইছিল, ওরা জাতির থেকে সাইদি সাপ নষ্ট হয় নাই, আল্লাহ তাআলা বানায় দিলেন। আমি আলেমদের, আল্লাহ রব্বুল আলামিন, আলেমরা হলো সবচেয়ে সম্মানী ব্যক্তি কথাকার। সেই আলেমদের পক্ষে দরকার আছে নাই থাকা? আসতে বলবেন না, থাকার দরকার আছে না নাই? আলেমদের পক্ষে আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহকে বেশি ভয় করে আলেমরা। কারা ভয় করে? চোররা ভয় করে না, ডাকাত ভয় করে না, যারা দিনের ভোট রাইতে নিয়ে অবৈধভাবে মানুষের বাক শক্তিকে আলাদা করে তারা ক্ষমতার চেয়ারে থাকছে। কথা বলেন ঠিক কিনা? এটা স্বাধীনতা হতে পারে? স্বাধীনতা হয়েছে তাদের যারা মানুষের লুটপাট করে 5 তলার বিল্ডিং এর মালিক হয়েছে, লাভ হয়েছে তাদের। কথা বলেন ঠিক কিনা? এই দেশের কোনো গরিবের লাভ হয় নাই, লাভ হয়েছে চর বদমাইশদের। এই জন্য আজকের এই দেলোয়াবাসীকে আমি বলে যাই, ওই সমস্ত ম্যাও ম্যাও কথা বলে কাজ হবে না। মাঝে মধ্যে সেই মুসা সালামের নাঠির দরকার আছে না নাই? আসতে বলবেন না, মুসার সেই নাঠির দরকার আছে না নাই? মুসা সালাম যখন দাওয়াত দিয়েছিল, ফেরাউনের মতো জালেম বাদশা বিদায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজও নানানভাবে ষড়যন্ত্র চালাচ্ছে তারা। এরা এদেশের সার্বভৌমত্বকে যারা রক্ষা করার জন্য কাজ করছে, তখন তারা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, ও আমার বন্ধু, আপনি মন খারাপ করেন না। আপনাকে আবু জাহেল মক্কার নেতা বানাইতে চাক বা না চাক, আমি আল্লাহ আপনার পক্ষে আছি। বলেন সুবহানাল্লাহ। আসতে বলবেন না, বলেন সুবহানাল্লাহ। আমি যে কথা আপনাদের মেসেজ দিতে চাই, বোঝার চেষ্টা করবেন। আপনি ইমাম সাহেবকে মসজিদে নেতা মানবেন আর বাইরে এসে নেতা মানবেন না, আপনার ভিতরে ভেজাল আছে না নাই? আসতে বলবেন না, ভেজাল আছে না নাই? ইয়াউমাল আখিরি, যারা আখিরাতের চিন্তা করে, তারা ধন সম্পদ বাড়িঘর সব ত্যাগ করে আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়েছে। কিন্তু আমার ভাবতে ঘৃণা লাগে, বাংলাদেশের তাওহীদি জনতারা যখন একটু দিনের কাজগুলো সামনের দিকে চলে যাচ্ছে, তখনই কিছু নাস্তিক মোর্তাগুলো আবার তারা নানানভাবে ষড়যন্ত্র করছে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালের ভয় দেখিয়ে, সেই আখিরাতের ভয়গুলো দেখানোর জন্য যখন মানুষগুলো ডাকছে, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলছে কিনা? যারাই মক্কার মানুষ বলেছিল তুমি হলো আল আমিন সাদেক, ওই ভণ্ড নেতারাই সেদিন বলেছিল পাগল। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে এদের দলে থাকলে ছিলেন মুক্তিযোদ্ধা, যখন তাদের দল থেকে চলে গেছে তখন হয়েছে রাজাকার। আসতে বলবেন না, কথা বলেন ঠিক কিনা? আমি যদি বাস্তব কথা না বলি, আল্লাহ কাল কিয়ামতের দিন আমার জিবা কাটবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, এমন কোন বাবার বেটা নয় বাংলাদেশের মুসলমানদের দেশে থেকে আমার ট্যাক্স দিয়ে, আমার টাকা খেয়ে, আমার লোড করা টাকা দিয়ে আমার টাকা নিয়ে দেশ চলে। আমার পুলিশ ভাইরা ধন্যবাদ জানাই, অনেক পুলিশ ভালো, আবার অনেক পুলিশ খারাপ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি আজ থেকে 1 বছর আগে সাতক্ষীরায় আমার এক প্রশাসনের ভাইয়ের সাথে অনেক সম্পর্ক ভালো ছিল। মাঝে মধ্যে আমাকে ফোন দিত, কামরুল ইসলাম ভাই, আমরা আল্লামা সাইদি সাহেবকে অনেক ভালোবাসি, জোরে করে আল্লাহু আকবার। কিন্তু ভাই আমরা কিছু বলতে পারি না। এমন আউলিয়া, এরা নির্বাচনের আগে হাতে তসবিহ নাই, এরা নির্বাচনের আগে মাথায় টুপি লাগায়, এরা নির্বাচনের আগে হাতে তসবিহ নাই, আর নির্বাচনের পরে মাথায় তিলিপ নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম চিত্র দেখছেন কিনা? এদেরকে বাইন তালাক দিতে হবে। আসতে বলবেন না, কথা আছেন না নাই? এদেরকে বান তালাক দিতে হবে। আমরা এরশাদ আমরা দেখি নেই, আমার মুরব্বীরা দেখেছে এরশাদ মামার শাসন, আমার মুরব্বীরা দেখেছেন জিয়ার শাসন, আমার মুরব্বীরা দেখেছেন বঙ্গবন্ধুর শাসন। সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামীর বাংলাদেশ ইসলাম এবং টুপিওয়ালার দাড়িওয়ালার বাংলাদেশ। আসতে বলবেন না, পক্ষে আছেন না নাই? আমরা সব দেখেছি। আগামীর বাংলাদেশ হবে কোরআনের সূর্য। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলা হবে আল্লাহর কোরআন দিয়ে সংসদ চলবে, আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, আল্লাহর কোরআন দিয়ে থানা চলবে,
আল্লাহর কোরআন দিয়ে উপজেলা চলবে, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রিসালাতের দাওয়াত দেওয়া শুরু করলো, মক্কার ভূখণ্ডের মানুষগুলো সেদিন বলেছিল আল আমিন। যখন নবীজি আমার ধীরে 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 মানুষগুলোকে আল্লাহর দিকে ডাক দেওয়া শুরু করলো, তখনই তাদের মস্কা গরম হয়ে গেল। কেরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর বেটা এতদিনে কি কয়? ওদের মাথা গরম হয়ে গেল যে আমাদের তো নেতৃত্ব কর্তৃত্ব থাকবে না। ওরা মাথায় চিন্তা হয়ে গেল। রব্বুল আলামিন বললেন, হাবিব গো, আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, নবী গো, ও আমার বন্ধু হাবিব, আপনি আর মক্কায় থাকেন না, আপনি হিজরত করে মদিনায় চলে যান। এবার নবীজি আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে নবীজি আমার হিজরত করে দিলেন। চতুর্দিক থেকে কাফেররা কি করলো? ঘিরে ফেললো। আমার আল্লাহ রব্বুল আলামিন নবীকে জানাই দিলেন, নবী গো, ও হাবিব, আপনি হাতে নেন কিছু বালু, হাতের বুজুকে আপনি বালু নিক্ষেপ করেন, সমস্ত কাফের বেদিনদের চোখে ধুলা দিয়া কাটা দিয়া আমি আপনাকে মক্কার প্রেসিডেন্ট বানায় দেব। বলে সুবহানাল্লাহ। সেই নবী কি বিশ্ব মানবতার বন্ধু। কাকে নেতা বলা হয়? যিনি দুনিয়ার নেতা, যিনি আখিরাতে আলাইসাল্লাহু বিহাক্কামিন হাকিমিন, তিনি হলেন বিশ্ব নবী, হলো পরকালীন নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী শুধু দুনিয়ার নেতা নয়, আমার নবীজি পরকালের নেতা। কথা বলেন ঠিক না বে ঠিক? আসতে বলবেন না, কথা বলেন ঠিক না বে ঠিক? বাংলাদেশের এমন কোনো ঘাট নাই, এমন কোনো মাঠ নাই সেখানে জামাত কর্মী আছে না নাই? আসতে বলবেন, একটু আওয়াজ দেন, আমাকে সহযোগিতা করেন। আছে না নাই? জামাতের লোক আছে না নাই? জামাত শিবির আছে না নাই? জামাত শিবির সারা বাংলায় আছে। আরে বেটা, তোরা কোথায় এখন? গরম গরম নাস্তিকদের কথা কোথায়? আসতে বলবেন না, জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? কোথায় আমি লীগ, কোথায় আমি লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল এই নাস্তিকদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেছে পলাইয়া। হাসিনা পলাইছে, হাসিনা পলাইছে, দেশের মানুষের এখন হাসি বেড়েছে। কথা বলেন ঠিক কিনা? হাই রে, আমি ছোট মানুষ আর কি বলি, আমার কষ্ট লাগে। আমি যখন পথ ছাড়া মানুষ ছিলাম, এই জামাত ইসলামীদের লোকজনের সাথে থেকে আমার আল্লাহ এই রব্বুল আলামিন আমার হৃদয়ের ভিতরে হেদায়েত দিয়েছে। আপনারা জানেন না? জানেন কি জানেন না? আল্লাহর কসম করে বলি, 2017-2016 সালে আমি কোনো নাস্তিককে ভয় করি না। আমার এই বেলকুচির সন্তান আমি, এই দেলোয়ার সন্তান আমি। আমাকে কিছু নাস্তিকের বাচ্চা বলেছিল, এই রাস্তা থেকে যদি না সরে যাস তোকে জিন্দা কবর দেওয়া হবে। আমি স্পষ্ট বলেছিলাম, একদিন এই জমিন আলেমরা কথা বলবে, তোর 14 গোষ্ঠীর নাম নিশানা নিতে গজব দেখবি। কথা বলেন ঠিক কিনা? আজকে কোথায় কোথায়? আরে বেটা, আলেমদের গতরে হাত তোলেস, এটা মুসলমানের কাজ নয়। আল্লাযিনা কাফারু, এটা কাফেরদের কাজ। মুসলমানের দেশে মুসলমানরা কথা বলবে, এটাই স্বাভাবিক। আমরা আপনাদেরকে বলবো না যে আপনারা কথা বলেন, আপনারাও প্রচার করেন, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের আলেমদেরকে যেভাবে ফাঁসির কষ্টারে নিয়ে বিনা মামলায় বিনা কারণে অপরাধ নাই তাই পেলন গ্রহণ করে এই বিচারপতি, এই আনিসুল হক, এই শয়তানের বাচ্চা আল্লামা সাঈদীকে মারার ষড়যন্ত্র করেছিল। আল্লাহর কসম করে বলি, এদের পরিণতি ভালো হয় নাই, এদের পরিণতি ভালো হবে। আল্লামা সাঈদী ছিলেন আল্লাহর ওলি। আমার দৃষ্টিতে যেই ব্যক্তিটি সারা বিশ্বময় কোরআনের প্রচার করেছে, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি এমন একজন মানুষ ছিল। আমি ফিরোজপুরের অনেক মানুষের সাথে কথা হয়, এক হিন্দু ভাই ডাকতে বলে, কামরুল ইসলাম ভাই, আমাদের বড় হুজুর যখন থাকতো আমাদের এত কষ্ট ছিল না, কিন্তু এই জালেমরা থাকার কারণে আমাদের কষ্ট হয়েছে। আমাদের মা বোনের ইজ্জত তারা নরণ করেছে, আমাদের মা বোনদেরকে ওরা ধর্ষণ পর্যন্ত করেছে। আমরা কথা বলতে পারি নাই, আমরা নিঃস্ব হয়েছিলাম। কিন্তু আল্লামা সাঈদীকে ওরা এমন ভাবে, আমি ঢাকায় চলে গেছিলাম ছুটে,
আমার নিজের চোখ দেখে এসেছি। আমার ওস্তাদ আব্দুল কুদ্দুস সিদ্দিকী সহ আমরা সেই ঢাকার পেজি হাসপাতালে চলে গেছিলাম। আল্লাহর কসম করে বলি, আমি যদি মিথ্যা বলে থাকি আল্লাহ তাআলা যেন আমাকে বিচারের হাসরের দিন ধরে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন চোখ দেখে এসেছি। আল্লামা সাঈদীর জন্য মানুষ তার বাবা মারা গেলেও এমন কান্না করে না, আল্লামা সাঈদীর জন্য মানুষ কান্নায় ভেঙে পড়ে গেল। আল্লাহর কসম করে বলি, আল্লামা সাঈদীকে এক নজর দেখার জন্য তেতনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া এমন কোনো জেলা নাই, মানুষগুলো ছুটে গেছিল। ওর কর্মচারী কর্মবৃন্দকে দিয়ে হাসিনা সেদিন ফোন দিয়ে বলেছিল, যেমনে পারো তেমনে পারো জামাত কর্মী নেতাদেরকে ওখান থেকে বিদায় করো, না হলে আমি হাসিনার গদি থাকবে না, আমি হাসিনা বাংলার জমিনে টিকতে পারবো না, আমি হাসিনার জীবন হয়ে যাবে শেষ, আমি হাসিনার জীবনটা করবো তেজপাতা। এখন হাসিনার সংসদে অর্ডার দিলেন, ডিবি হারুন এসেই বলল, সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে বললেন আলেমদেরকে তাড়াতাড়ি এখান থেকে, জামাত কর্মীদেরকে গুলি করে এখান থেকে বিদায় করো। আলেমদেরকে তখন বিকি পাখির মতো আল্লাহ তাআলার কুদরতে পায় যখন সেজদা দেয়, তখনই বৃষ্টির মতো তাকে গুলি করা শুরু করলো। আল্লাহর কসম করে বলি, আলেমদেরকে গুলি করে হত্যা করে কোরআন থেকে পিছপাও করা যায় না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মানবতার নবী ছিলেন, তাকে যারা নির্যাতন করত তাদের জন্য তিনি দোয়া করত। রাহমাতুল লিল আলামিন এমন মায়ের নবী ছিলেন, তারা 50 আবু লাহাব এমন ভাবে তাকে বিরোধিতা করত। আপনারা সবাই জানেন আবু লাহাবের মৃত্যুর পরিণতি কেমন হয়েছে। আবু লাহাবকে এমন ভাবে রব্বুল আলামিন এমন ভাবে ধরেছিল, প্যারালাইসিস দিয়ে আল্লাহ মারছে। শুধু তাই নাই, এম্মে জামেলের কি অবস্থা হয়েছিল সেই দিন, ও মুহাম্মদকে হত্যা করার জন্য যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ধরা এম্মে জামেল রে, যে রশি আমার বন্ধুকে দিতে চাস, আমি সেই ফাঁসি দড়িটা তোর গলায় পরাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, এম্মে জামেলা, আমার হাবিবকে তুই ফাঁসি দিতে চাস, আল্লাহ তাআলা এমন খেলা খেললো, এম্মে জামেল নিজের গলায় নিজে ফাঁসি দেয়া বললেন। অতীতের সবাই জানেন, অতীতে যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, তারা রেহাই পায় নাই। আজ বাংলার জমিনে ইসলামী এবং ইসলামী আন্দোলনের উপরে যে হাত দিয়ে যারা আলেম ওলামাদেরকে হাত বদ্ধ করে রেখেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ইল্লাল্লাহ মা সাবিরিন ওয়া সাদিকিন, তোমরা সবরি ধরো, তোমরা সাদিকিনদের পক্ষ হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের সম্মান বাড়াতে বলে। সুবহানাল্লাহ। সামনের দিকে নাই গাই, আমার যুবক বিন্দুদের মাঝেও কিছু কথা বলার দরকার, কারণ যুবকরা বড়ই চালাক, যুবকরা এখন মোবাইলের প্রেমে পড়ে গেছে। আমার বন্ধুরা, আমার যুবক বন্ধুরি, খবরদার খবরদার, ওই মোবাইল ফোনের নেশায় ধরা যাবে না। যখন বিলকিস তোমাকে ফোন দেয় তখন তোমার হাসি বেড়ে যায়, যখন আমাদের ইমাম সাহেব হুজুর যখন মসজিদের ভিতরে আজান দেয়, যখন আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব ঘোষণা হয়, তখন তোমার নামাজে যাওয়ার কোনো খবর থাকে না। ও যুবক, তুমি কার মুখ দেখেছো যুবক? যেই বিলকিসের পিছে তুমি ঘুরছো, সেই বিলকিস তোমাকে ফাঁকি দিবে, তোমাকে ছেঁকা দিয়ে বেকা বানাবে, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ যে ওয়াদা দিয়েছে, আল্লাহর ওয়াদা কি সত্য না মিথ্যা? আসতে বলবেন না, সত্য না মিথ্যা? আল্লাহ বলেছেন, বান্দারে ইয়াউমাল আখিরি, তোমরা সেই আখিরাতের ভয় করে পথ চলো, তোমাদেরকে আকিমুস সালাত, সালাত পড়ার দরকার আছে না নাই? আল্লাহর সাথে তখনই সেই বান্দার সম্পর্ক হয়ে যায় যখন বান্দা সেজদায় মাথা নত করে আল্লাহর কাছে, যখন আল্লাহ তাআলার কাছে সেজদায় মাথা নত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা ওই বান্দা আর বান্দা থাকে না, তখন আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? যে দলে নামাজ আছে সেই দল করার দরকার আছে না নাই? আরে আওয়াজ দেন না, কে আছে না নাই? যে দলে নামাজ আছে সেই দলে দরকার আছে না নাই? যে দলে নামাজ দেয়, যে নেতা নামাজ পড়ে না, যে নেতা 5 ওয়াক্ত ঘুষ খায়, যে নেতা 5 ওয়াক্ত গাঁজা খায়, সেই নেতার পিছে আমরা যাব? বলেন বলেন, যাবেন? এজন্য হুঁশিয়ার, আমি সাবধান করে দিতে চাই। বাংলাদেশে নতুন সূর্য, আমার তরুণ যুবক ছাত্র ভাইরা যে রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছেন, সেই স্বাধীনতা শুধু যুবকরা এনেছেন, এটাই সত্য। আমরা আমার যুবক বিন্দুদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, কিন্তু যুবকদের পক্ষে একলা ঠিক না, কথা বলেন ঠিক কিনা?
এই স্বাধীনতাকে রক্ষা করার প্রয়োজন আছে না নাই? ওরা নানানভাবে মুসলমানদেরকে আবার ষড়যন্ত্র করার এক পায়তারা চলছে, কথা বলেন ঠিক কিনা? এই ষড়যন্ত্রকে রুখে দিতে যদি এই বেলকুচি থেকে যদি কোনোদিন ডাক আসে, আমাদের আলী আলম ভাই যদি ডাক দেয়, আমার 14 সোহেল ভাই যদি ডাক দেয়, আপনারা কি কাফনের কাফন নিয়ে রাজপথে নামতে রাজি আছেন? কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, কোরআন আছে যেখানে, নারে তাকবীর, মারহাবা। সবাই জানে, বর্তমান 64 জেলার ভিতরে সবাই জানে যে বেলকুচির মাল এক নাম্বার মাল, ঠিক কিনা? বেলকুচির মাল 1 নাম্বার মাল। পুলিশের পিটানি খায়া বুঝতে পেরেছে। আসতে বলবেন না ঠিক কিনা? যেই পুলিশগুলো ঢাকার ভিতরে, আমি গাবতলী এলাকায় থাকি, ডিপজল মামার এলাকায়, চেনেন না? কয় চাচা খেলা হবে, সেইখানে আমার শ্রমিক ভাইরা কাজ করে। সেই ভাইরা রিস্কানে রাত 12টা 1টার পরে, যখন তারা একটু কর্মজীবী মানুষ, রাত্রের বেলা একটু ভাড়া বেশি পাওয়া যায়, ঠিক না? তারা তখন ভাড়ার মারার জন্য যায় রাস্তায়, কিছু ওই কিলিক জানি না, কিলিক কিলিক, এই ছাত্রলীগের কিছু শয়তান গুন্ডা বদমাইশ আমার রিস্কাওয়ালা ভাইদের কাছ করে চাঁদা নিয়েছে। এরকম লিক করা যাবে? এদেরকে লিক করে দিচ্ছেন কে? আসতে বলবেন না, লিক করার মালিক কে? আপনারা কি ভাবছিলেন যে এই জালেমের বাচ্চা জালেম যাবে? কথা বলেন না কেন? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে কি না? আল্লাহর কি শক্তি কমছে, বুড়া হয়েছে? আল্লাহ হাইয়ুম কাইয়ুম, 1000 কোটি কোটি বছর তিনি তেমনি থাকবে কিনা? ওরা মনে করেছিল যে আমার ক্যাডার বাহিনী দিয়া এদেশের তরুণ যুবক ইসলামী ছাত্র শিবিরদেরকে দামিয়ে রাখি, ইসলাম পন্থীদেরকে দামিয়ে রাখি, তাহলে আমার ক্ষমতাটা পাকাপোক্ত হয়ে যাবে। কিন্তু হাসিনা এটা জানে নাই যে আল্লাহর মার দুনিয়ার ভাই। আসতে বলবেন না ঠিক কিনা? তুমি আমার বাবার বয়সের বাবাকে তুমি মারবা, আল্লাহ কি আসলাম থেকে তামাশা দেখে? ও বাবা, আবার কিছু লোক কয় কি, আমি সেদিন অবাক হয়ে গেলাম, মোকাররম থেকে ওয়াজ করে আসি, কয় বুবু যাওয়াতে ক্ষতি হয়ে গেছে। আছে না নাই? এরকম লোক আছে না নাই? আরে তোমার যদি পরাণ পরে, তোমার দেশে থাকার জায়গা না, তুমি মামার বাড়ি দিল্লি ছিল না, কথা কন না কে? তোমার যদি মায়া হয়, তোমার বুক যদি বুকের ভিতরে জ্বালাতন হয়, যখন আল্লামা সাইদিকের মিথ্যা মামলা তোর জেলখানায় ঢুকালে, তোমার তো পরাণ পড়ে না, কই হুজুর অপরাধ না করলে কি ভিতরে ঢুকাইছে? এরকম শয়তান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আর ইমান শক্তি ভাবে কথা বলবেন, আছে না নাই? যখন নিজামী সাহেবকে জেলখানায় ঢুকায়া ফাঁসির কাজ টেনে, তখন তো আপনি বললেন না আপনি কিসের পিতিলা ভালোবাসা? হ্যাঁ, আবার নোয়াখালীর সেই কাদের চাচা মিথ্যাবাদী, ওর কথাই কথায় মিথ্যাবাদী কথা। এরকম শয়তানকে কি আল্লাহ ছাড়ে? আল্লাহ রাব্বুল আলামিন একটা ভুলের কারণে শয়তানকে ছেড়ে দেয় নাই। ওরা হাজার হাজার ভুল করেছে, আল্লাহ কি ছাড়বে? আসতে বলবেন না ছাড়বে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি মানুষ বানাইছি নিজের হাত দ্বারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দ্বারা বানাইছি। খলাকনাং দাইনা, আমি নিজের হাত দ্বারা চেহারা বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া করে বানাইছে, বলেন তো সে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দারে আমি আল্লাহ তোরে ছেড়ে দিয়েছি, মনে করিস না আমি আল্লাহ তোকে একদম ছেড়ে দিয়েছি। কুলু নাফসি যাকাতুল মাউত সুম্মা ইলাইহি তুরজাউন, অথবা আমি আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ফিরে আসতে হবে, সেই বিশ্বাস আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। সবাই আমার সাথে
সবাই আমার সাথে বলেন, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবন চিরদিন। বলেন তো চিরদিন কে এই ভুবনে আমরা থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তোমাদের মৃত্যু হবে, তোমাদের হাসর হবে, নিজান হবে। ওই হাসরের মাঠে কেউ কথা বলতে পারবে না, একমাত্র আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শের যায় মাথা নত হইয়া উম্মতের জন্য কান্দে। আমার নবী আসমানে যায় উম্মতি উম্মতি বলে, আমার নবী হাসরের মাঠেও শুধু বলবে উম্মতি উম্মতি উম্মতি। সেই নবীর প্রেম ভালোবাসা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, সেই নবীর প্রেম দরকার আছে না নাই? নবীর প্রেমে শুধু জেলাপি খাবেন, নাস্তা খাইবেন, আর নবী যে রক্ত দিছে সেটার দরকার আছে না নাই? তুমি মেসোয়াক করা ফজিলত তো জানো, তুমি মেসোয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি কথার হাদিসটাও তো জানো, শুধু হক কথাটা উচ্চস্বরে বলতে জানো না, অন্যায় দেখে মারুজ হয়ে জ্বলতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কি তোমার ঈমান তুমি একটু ভাবো না। তুমি পরকালের চিন্তা বন্ধু যদি না করো, তুমি পরকালের কথা যদি বন্ধু স্মরণ না করো, যদি বেনামাজি অবস্থায় তুমি বন্ধু চলে যাও, খবর আছে যে, আরে খবর আছে যে ফেরেশতারা করবে সাইজ কইছে খোদাই যে, ঠিক কিনা কন? ওখানে কি আমিলিকের দালালি চলবে? আসতে বলবেন না, জরেন করেন। আমিলিকের কি দালালি চলবে? বিএনপির কি দালালি চলবে? ওখানে কি জামাত ইসলামের কথা কি চলবে? ওখানে কোনো পীর সাহেবের কথাও শুনবে না, একমাত্র আমার নবী দয়ার নবীকে আল্লাহ পারমিশন দিবে, তোমার সেই নবীর প্রেম ধরতে হবে। ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সেই নবীর মডেলটা তোমার ধরতে হবে রে বাবা। ও বাবা, সেই নবীর মোহাব্বত ধরতে হবে, যেই নবীর জন্য আল্লাহ তাআলা নিজেই পাগল, সেই নবীর প্রেম করা দরকার আছে না নাই? আসতে বলবেন, কথা বলেন ঠিক কিনা? সেই নবীজি তাইফের ময়দানে রক্ত দিয়েছে। আবার নতুন তাওহীদি জনতাকে বলবো, আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে আমরা বেলকুচির মাটি থেকে কাফনের কাফন নিয়ে আবার রাজপথে নামবো, কথা বলেন ঠিক কিনা? আমরা বেলকুচির মুসলমান, আমরা জীবন দিতে রাজি। আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বললে তার জিহ্বা খেলে কুকুর দেখার কথা বলে, ঠিক কিনা? নারে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, আর দেলোয়াবাসীর পক্ষ থেকে, আরে দেলোয়াবাসীর পক্ষ থেকে, আরে যুবকদের পক্ষ থেকে নারে তাকবীর, নারে তাকবীর। আরে দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। মারহাবা মারহাবা। আমাদের দ্বিতীয় বক্তা আমাদের মাঝে এসেছে। আপনারা ভাইয়ের মুখ থেকে সুন্দর সুন্দর হক কথা শুনবেন, কথা বলেন ঠিক কিনা? আপনারা আলেমদের কণ্ঠকে বদ্ধ করার চেষ্টা করলে এ দেশের তরুণ যুবকরা, আল্লাহর কসম করে বলি, আলেমদের কণ্ঠ যারা বদ্ধ করবে তার জিহ্বার দিক কেটে কুকুর দেখানো হবে, কথা বলেন ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধে কথা বললে তার জিহ্বা দিয়ে কুকুর দেখানো হবে। আলেমদেরকে সম্মান দিচ্ছেন কে? একসাল্লাহ মিলে বাদিহে লামা, আল্লাহকে বেশি ভয় করে ওলামায়ে কেরাম, কথা বলেন ঠিক কিনা? আমার ওস্তাদ এখানে এসেছে, কথা বলবে, কারো বাবার শক্তি নাই। ওই শয়তানের বাচ্চার কণ্ঠ যারা আলেমদের কণ্ঠ বলেছে, আজকে তারা দুকে দুকে মরছে, কথা বলেন ঠিক কিনা? আমি আর লম্বা কথা বলবো না, একে বসা রেখে কথা বলার যোগ্য আমার নাই। আমি ওস্তাদের কাছে দোয়া চাই। ওয়াখিরি দাওয়ানা ইল্লাল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।